সকালের নাস্তায় ঝটপট 5 মিনিটে হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা কোনো ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন। এজন্য একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি নিয়েছি একটা কলা। কলাটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। কলাটার খোসা ছাড়ানো হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাসাতে কলা আনার পর কলাগুলো খুব বেশি পেকে গেলে কেউ খেতেই চায় না। তখন চাইলে কিন্তু আপনারা কলাগুলো দিয়ে ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক বেশি স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাটা ভীষণ মজা করে খাবে। কলাটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার এখানে দেখতেই পাচ্ছেন কলাটাকে কত ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ডায়েটে আছেন চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যেমন হেলদি তেমনি খেতে ভীষণ টেস্টি হয়। ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন লবণ দেওয়ার পরে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ নাও দিতে পারেন। আমার এখানে সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। আর বাটারটা যখন গলে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি ডিম ও কলার মিশ্রণগুলোকে। ডিম ও কলার মিশ্রণগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য ঢাকনা। রাতে মাঝে মাঝে কিছুই খেতে ইচ্ছে করে না, তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নেই। 3 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে একটা চামচের সাহায্যে নাস্তাটিকে উল্টিয়ে নিচ্ছি। এবার অপর পাশকে 1 মিনিটের মতো হয়ে আসার জন্য অপেক্ষা করব। 1 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। একবার হলেও এভাবে ডিম কলার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ছোট বড় সবার কাছে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। নাস্তাটি বানিয়ে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।